আমরা যখন পানি ফিল্টার করি, দেখবেন যে 2, 3, 4 স্তরে আমরা পানিটাকে ফিল্টার করি। প্রথম বা দ্বিতীয় স্তরেই কিন্তু পানিটি পরিষ্কার হয় না, বা খাওয়ার উপযুক্ত হয় না, পান করার উপযুক্ত হয় না, কয়েকটি স্তরের পরে হয়। ঠিক ডেমোক্রেসি বা গণতন্ত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত এটিকে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসটা যত আমরা করব, আস্তে 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 গণতন্ত্রটা তত স্বচ্ছ হবে, তত জবাবদিহিমূলক হবে। আজকে আমরা দলের ভেতরে এই গণতন্ত্র প্র্যাকটিস করছি, দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। কিন্তু এই যে বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্নভাবে, এখানে উপস্থিত আপনারা যারা আছেন কম বেশি প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, মিথ্যে মামলা, গায়েবী মামলার আপনাদেরকে হাজির দিতে হয়েছে, এখনো অনেককে হাজির দিতে হচ্ছে, প্রায় প্রতিনিয়ত কোর্টে হাজির দিতে হচ্ছে। কেন? সেই একটি কারণ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এখন বলতে পারেন যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে কি হবে? দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে, দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে, যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি, গণতন্ত্রের প্র্যাকটিস করি, ভোটের প্র্যাকটিস করি, ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে, যারা জনগণের কথা বলবে, যারা জনগণের সমস্যার কথা বলবে, যারা দেশের সমস্যার কথা বলবে। অনেকে বলতে পারেন ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। যে, বা অনেকে বলেন, অতীতেও আমরা দেখেছি যে অনেকে দেখেছি আমরা যে সবসময় নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না। কথাটি সঠিক, আবার সঠিকও নয়। কিভাবে সঠিক নয়? একটু আগে যেই কথাটি বলেছি, আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন, যে মানুষগুলোকে প্রয়োজন সার্বিকভাবে, বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। কারণ যাদের যোগ্যতা আছে, যারা সৎ ব্যক্তি, যারা সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ, একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে, আমরা যারা সঠিক কাজ করতে চাই, যারা সঠিক কথা বলতে চাই, সঠিকভাবে চলতে চাই, সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে সক্ষম হব, যেই মানুষগুলোর প্রত্যাশা এই দেশের বৃহৎ জনগোষ্ঠী, এই দেশ যেই মানুষগুলোর প্রত্যাশা করছে, যে মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে, আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী, এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে, যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব।